চোখ রাখবো পরের খবরে। তামিলনাড়ু রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি, রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টের। বিল অনুমোদনে রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিল আদালত। ওই রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল আটকে রাখার অভিযোগে মামলা। তামিলনাড়ু রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি, রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টের। বিল অনুমোদনে রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিল আদালত। ওই রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল আটকে রাখার অভিযোগে মামলা। প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পল্লবদা, কি জানা যাচ্ছে? রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল, যেগুলো তামিলনাড়ু বিধানসভায় অনুমোদিত, কিন্তু সেগুলোতে অনুমোদন না দিয়ে দীর্ঘদিন ফেলে রাখা এবং পরে সেগুলি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়ার অভিযোগ আনা হয় সুপ্রিম কোর্টে। এই একই ধরনের অভিযোগ কিন্তু পাঞ্জাবের রাজ্যপাল এবং আমাদের রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধেও কিন্তু উঠেছিল। দেশের বিভিন্ন রাজ্যপালদের ক্ষেত্রে এইরকম ধারাবাহিক যে এগুলো উঠছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের পদক্ষেপগুলোকে বেআইনি এবং যথার্থ নয় জানিয়ে রাজ্যপালদের জন্য একটি টাইম লাইন বা সময়সীমা দিয়ে দিয়েছেন। সংবিধান অনুযায়ী কোন বিল বিধানসভায় অনুমোদিত হওয়ার পর রাজ্যপালের কাছে যখন যায়, তিনি হয় অনুমোদন দেবেন, না হলে দেবেন না। আর যদি দেখা যায় তার মনে কোনো সন্দেহ দেখা দেয় যেটা অনুমোদন দেওয়া ঠিক হবে কি হবে না, সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে এই রাষ্ট্রপতির কাছে পাঠানো কোন ক্ষেত্রে কতদিনের মধ্যে পাঠানো যাবে এই নিয়ে কিন্তু এদিনের রায়েতে কিন্তু সুস্পষ্ট একটি নির্দেশিকা দিয়ে দিয়েছে। ফলে যে প্রবণতা নিয়ে বিতর্ক, অর্থাৎ বিল অনুমোদন না দিয়ে রাজ্যপালদের আটকে রাখা, সেটাতে দৃষ্টিভঙ্গি দেখা যাবে বলে আশা করা যায়। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তামিলনাড়ু সরকারের পাশ করানো 10টি বিলে রাজ্যপাল সম্মতি না দেওয়ায় সেগুলি দিনের আলো দেখতে পায়নি। রাজ্যপালের এই ভূমিকার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর ডিএমকে সরকার। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অনন্তকাল ধরে বিল ঝুলিয়ে রাখতে পারেন না রাজ্যপাল। রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে।